সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। সামনে তোমাদের নির্বাচনী পরীক্ষা, সেই উপলক্ষে কিন্তু আমরা তোমাদের জন্য একটা ফ্রি কোর্স নিয়ে এসেছি। তো এটা হচ্ছে আজকে দ্বিতীয় ক্লাস। আমরা কিন্তু অলরেডি পরিসংখ্যানে কিছু ক্লাস দিয়েছি, শেষ করেছি, এবং এটা হচ্ছে সসীম ধারা। এই সসীম ধারা থেকে মার্কস বি একটা প্রশ্ন নির্বাচন পরীক্ষায় শিওর কমন থাকবেই থাকবে। ঠিক আছে? তো তোমরা যারা 1 নাম্বার ক্লাস দেখো না ভাইয়া, অবশ্যই ক্লাসটা করে রাখবা, কারণ 1 নাম্বার ক্লাস না করলে তুমি এই আজকের ক্লাসে কিছুই বুঝবা না। কারণ আমরা 1 নাম্বার ক্লাসে সম্পূর্ণ বেসিক আলোচনা করছি। আমাদের একটা শিট ছিল, ওই শিটটা একটু দেখাই তোমাদের। ওই শিট প্রধানে যা যা অঙ্ক ছিল সকল অঙ্কগুলো আমরা সমাধান করছি। ঠিক আছে? এই যে শিটটা 1 নাম্বার ক্লাসে হচ্ছে আমরা এই শিটটা তোমাদের দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, এটা নিজে তৈরি করা, এটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি পোস্ট করে দিয়েছিলাম। তো যাই হোক, আমরা কিন্তু এখন এইটা সমাধানে চলে যাব। তো এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2022 সালের প্রশ্ন। তোমরা সবাই হচ্ছে কি করবা, তোমাদের গাইড বা টেস্ট পেপার যা আছে তা নিয়ে বসবা, এবং অবশ্যই খাতাগুলো নিয়ে বসবা। যাদের বেসিকের সমস্যা আছে সমস্যা নাই, আমি এখান থেকে মানে এমনভাবে বোঝাবো যাতে যারা একটু দুর্বল স্টুডেন্ট আছো তারাও বুঝতে পারো। তো আমরা ফার্স্ট অফ অল হচ্ছে আমরা ক নাম্বারটা শুরু করবো। এই দুইটা পরে করতেছি। আগে ক নাম্বার কি বলছে? ক নাম্বার, প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি নির্ণয় করো। মার্কস খুবই গুরুত্বপূর্ণ, সেটা ভালো মতো আয়ত্ত করতে হবে। ঠিক আছে? প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি নির্ণয় করো। এই ঘনের সমষ্টিটা কিন্তু আমরা এই শিটে দিয়ে দিয়েছিলাম। দেখো, আমাদের সূত্র নাম্বার হচ্ছে স্বাভাবিক সংখ্যা ঘনের সমষ্টির সূত্র হচ্ছে n × n+1 / 2 হোল স্কয়ার। তো যারা শিটটা পাইছো দেখো, লাস্টের দিকে সূত্র দেওয়া আছে। তো আমরা সূত্র লিখে বলাই, স্বাভাবিক সংখ্যা ঘনের সমষ্টি আমরা জানি এর সমান হচ্ছে কি n × n+1 / 2, এবং এখানে আমাদেরকে দিতে হবে হোল স্কয়ার, তার উপর স্কয়ার। ঠিক আছে? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার, n × n+1 / 2 হোল স্কয়ার। তো এটা হচ্ছে আমার সূত্র। এখন যেহেতু আমাদের এখানে প্রথম 20টা পদ বলছে, কত বলছে যে প্রথম 20টা পদ বলছে, তাই না? তো প্রথম 20টা পদ মানে হচ্ছে আমাদের এই এস এর মান কত? এস এর মান হচ্ছে 20। তাহলে এখন যেখানে মানে n এর মান 20, হ্যাঁ, এখন যেখানে n আছে তুমি সেখানে 20 বসা দাও। তাহলে এখানে যেখানে n আছে সেখানে আমি 20 বসিয়ে দিচ্ছি, ডিভাইডেড হচ্ছে 2, এবং উপরে হোল স্কয়ার। তো আমরা এখন এটাকে ক্যালকুলেশন করব। তো তার আগে একটু এখানে দেখো এখানে 20 থাকবে, আর এটা এখন সেকেন্ডে উঠাই দিই। দেখো এই 20 গুণ হচ্ছে আমার এই 20 আর যদি গুণ করি কত হয়? 21 হয়, তাই না? এখানে কিন্তু 21 হয়। তাহলে 21-এর সাথে আবার কিন্তু আমাদের এখানে স্কয়ার আছে, টোটাল মিলে মানে স্কয়ারটা হচ্ছে আমার টোটাল। তো আমি ক্যালকুলেটর রাখি, আমি ক্যালকুলেটর নিয়ে নিই, তাহলে আমাদের এখানে ক্যালকুলেশন করতে একটু সুবিধা হবে। ঠিক আছে? আমি ক্যালকুলেটর নিয়ে আসি। ওকে, তো এইখানে দেখো আমি একটু বেসিকভাবে করি যাতে তোমরা একটু বুঝতে পারো। যে এইখানে দেখো যে এই সেকেন্ড ব্র্যাকেটটা কিন্তু আমার টোটাল মিলে আছে, এবং এই যে এই স্কয়ারটা কিন্তু 20-এর সাথেও আছে, ওর সাথেও আছে। এই কারণে 20 গুণ হচ্ছে এই যে দেখো ডিভাইডেড হচ্ছে 2। তাহলে স্কয়ারটা এখন আমরা এখানে দিয়ে দিলাম। তাহলে এখানে কি দাঁড়াইলো? 20 গুণ হচ্ছে 21, তারপরে কিন্তু আমাদের স্কয়ার আর ভাগ হচ্ছে 2। তাহলে এখানে আমাদের দেখো আমাদের অ্যান্সারটা কিন্তু কত আসবে একটু লক্ষ্য করো। আমি হচ্ছে আলাদাভাবে একটু গুণ করে নেই, যে এখানে হচ্ছে 20 গুণ হচ্ছে 21, তারপরে 2, তারপর হচ্ছে স্কয়ার। তো দেখো কিভাবে করবো আমরা। এই 20-এর সাথে আগে 21 গুণ করো, 20 গুণ হচ্ছে 21, এখানে 420 আসবে, ডিভাইড হচ্ছে 2, তার উপর স্কয়ার দাও। তো এখন এই 420-কে এখন 2 দ্বারা ভাগ করো, তাহলে এখানে 210 আসবে, তার উপর হচ্ছে স্কয়ার। তাহলে এখন 210-কে পাওয়ার করো, পাওয়ার অবশ্যই করতে জানো তোমরা সবাই। তাহলে এখানে 44,100 আসবে, আর এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা এই জিনিসটা ভালো মতো বুঝতে পারছো। আমি একটু আবার রিভিশন দিয়ে দেই। এটা হচ্ছে আমাদের ঘনের সমষ্টির সূত্র, এটা আমাদের মুখস্থ রাখতে হবে, এবং এখান থেকে মুখস্থ রাখার পর আমরা এখানে বলছে প্রথম 20টি আমাদের স্বাভাবিক সংখ্যার সমষ্টি। তো এখানে n এর মান আছে 20 দিলাম, দেওয়ার পর যেখানে n আছে সেখানে আমরা 20 বসাবো। এরপর হচ্ছে আমরা এই 20 ঠিক রাখবো, 20 আর 1 যোগ করলে 21 হয়। এখন এই 20 আর 21-কে আমরা গুণ করছি, 420 আছে। এখন 420-কে 2 দ্বারা ভাগ করছি, 210 আছে। এখন স্কয়ার কিন্তু সব জায়গায় থাকবে, এখন এইটাকে স্কয়ার করলে আমাদের এই অ্যান্সারটা আসে। জাস্ট এটা হচ্ছে আমার ক নাম্বারের সমাধান। আশা করি তোমরা এটা সকলে বুঝতে পারছো। না বুঝলে অবশ্যই কমেন্ট করবো যে আমি এখানে বুঝতে পারি নাই। তো আমি এটা মুছে দিয়ে এখন খ নাম্বার অঙ্কটা সমাধান করব। তো আমাদের খ নাম্বার কি বলছে একটু লক্ষ্য করো। বলছে সম্বন্ধ ধারাটির প্রথম 40টি পদের সমষ্টি বের করতে বলছে। আমাদের ক নাম্বার কিন্তু শেষ, ক নাম্বার ডান।
তো এখানে দেখো আমাদের সমান্তর ধারার, তোমরা যারা বেসিক ক্লাস করছিলা, আমরা কিন্তু সমান্তর ধারার যে সমষ্টির সূত্র তোমাদের কিন্তু শিখেছিলাম, যে এটা যে SN সমান n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n-1 ইন্টু টি। তো আমরা এই সমান্তর ধারার এই সূত্র ধারা হচ্ছে আমরা অঙ্কটা করব। বাট একটা জিনিস লক্ষ্য করো, আমাদের এখানে 1 নম্বর সমান্তর ধারা, 2 নম্বর হচ্ছে গুণোত্তর ধারা। তো আমাদের এখানে যদি সমান্তর ধারা বলছে, তার মানে আমাদের 1 নম্বর নিয়ে কাজ করতে হবে। 1 নম্বর কি দেওয়া আছে, কোন সমান্তর ধারা 25তম পদ 99 এবং 31তম পদ হচ্ছে 135। বাট আমরা জানি একটা ধারা শুরু করার জন্য প্রথম পদ লাগে, দ্বিতীয় পদ লাগে এবং সাধারণ অন্তর লাগে। বাট এখানে কিন্তু আমাদের প্রথম পদ দেওয়া নাই, সাধারণ অন্তরও দেওয়া নাই। তাহলে এখন কি করা যায়, এখানে টিপস দিয়েছে যে 25তম পদ এত এবং 31তম পদ এত। তাহলে এই সমস্ত অঙ্ক করার ক্ষেত্রে তোমাকে প্রথম পদ ধরে নিতে হবে এবং সাধারণ অন্তর ধরে নিতে হবে। ঠিক আছে, ধরে নেওয়ার পর ওইখান থেকে তুমি প্রথম পদ বের করবা, এবার সাধারণ অন্তর বের করবা। বের করার পর এখান থেকে তুমি দ্বিতীয় পদ বের করবা। দ্বিতীয় পদ বের করার পরে তুমি এখান থেকে প্রথম 40টি পদের সমষ্টি বের করবা। স্যার মাথার উপর গেল, কি বললেন? তো চলো আমরা অঙ্কটা শুরু করি। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা এখানে জায়গাটা দেওয়া ছিল, আমরা একটু ধরে নেই। ঠিক আছে, তো মনে করি আমি এখান থেকে শুরু করি। ক নাম্বার, মনে করি একটু ত্রুটির জন্য সংক্ষেপ হয়ে দুঃখিত জানাচ্ছি, কারণ এটা হচ্ছে আলোটা একটু লাগছে। বাট আমি এখানে বলে দিই, মনে করি সমান্তর ধারার হ্যাঁ, সমান্তর ধারার প্রথম পদ এ এবং সাধারণ অন্তর হচ্ছে কত, টি। তাহলে এখন অতএব আমাদের এখানে দেখো 25তম পদ দেওয়া আছে। তো 25তম পদ A25, আমরা সমান্তর ধারার n-তম পদের সমষ্টির সূত্র কি জানি? সমষ্টি না, n-তম পদের সূত্র দেখো আমরা জানি a প্লাস n-1 ইন্টু ডি। এই যে দেখো আমাদের শীটে দেওয়া আছে যে an সমান a প্লাস n-1 ইন্টু ডি। এই শীটটা ভালো মতো মনে রাখবা, এই জন্য 1 নম্বর ক্লাসে দেখবা, ভালো মতো সবকিছু বুঝতে পারবা। তো আমরা যেহেতু এখানে দেখো যে বলা হচ্ছে 25তম পদ 99 এবং 31তম পদ হচ্ছে 135। তো আমরা আলাদাভাবে এটা বের করবো, যে আগে 25তম পদ বের করি, যে a প্লাস n-1 ইন্টু ডি। এখানে আমরা এর মান জানি না, n এর মান কিন্তু জানি, n এর মান হচ্ছে 25 মাইনাস 1 ইন্টু হচ্ছে d মান জানি না। তাহলে a প্লাস 25 থেকে 1 চলে গেলে থাকে 24, আর ডিটা এখন ওর সাথে গুণ হবে, অর্থাৎ 24d। এখন এটা আমরা পেলাম। একইভাবে আমরা এখানে 25তম পদ দেওয়া ছিল এবং 31তম পদ দেওয়া ছিল, এখন আমরা 31তম পদ বের করব। 31তম পদ, তাহলে a31, একইভাবে a প্লাস, তাহলে এখানে আমি ডিরেক্টলি করে দিলাম, তাহলে এখানে এর মান হচ্ছে 31 মাইনাস 1 ইন্টু হচ্ছে d। তাহলে এখান থেকে a প্লাস 31 থেকে 1 করলে 30 থাকে, আর 30 এখানে 30 থাকে, 30 সাথে d গুণ করলে 30d। তো স্যার আমরা কিন্তু এখানে দুইটা সমীকরণ পাইছি, তাই না? এখানে কিন্তু আমরা দুইটা সমীকরণ পেয়ে গেছি। এই যে একটা সমীকরণ এবং এই যে একটা সমীকরণ, এই দুইটা সমীকরণ হচ্ছে আমরা কাজ করব। ঠিক আছে, আমরা এই দুইটা সমীকরণ নিয়ে হচ্ছে কাজ করব। কিভাবে কাজ করা যায়, তো আমি একটু উপর থেকে মুছে দেই, তা না হলে জায়গা হবে না। আমি একটু উপর থেকে মুছি, এগুলো মনে রাখবা। হ্যাঁ, তো এখান থেকে জাস্ট আমি দুইটা সমীকরণ রাখবো। এখন তো শর্ত মতে কি দিব বলো তো? শর্ত মতে কেন দিব? কারণ তোমার এখানে বলা ছিল যে 25তম পদের মান হচ্ছে 99 আর 31তম পদের মান হচ্ছে 31। তো আমরা 25তম যে পদটা ছিল সেটা n-তম পদ বের করলাম এটা, আর 31তম পদের n-তম পদ বের করলাম এটা। এখন এটা সমান দেব হচ্ছে 99 আর এটা সমান দেব হচ্ছে 120। কি হয় চলো দেখো, অতএব শর্ত মতে a প্লাস 24 d সমান হচ্ছে আমাদের এই যে 99। হ্যাঁ, প্লাস এটাকে আমি 1 নং সমীকরণ ধরলাম। একইভাবে আমাদের এখানে a প্লাস 30 d সমান হচ্ছে যে এখানে 135। তো এটাকে আমি 2 নং সমীকরণ ধরলাম। আশা করি তোমরা এই দুইটা সমীকরণ বের করা সবাই সুন্দর মতো বুঝতে পারছো। এখন আমরা যে জিনিসটা করব, আমি একটু নিচের দিকে মুছে দিব। দেখো এই দুইটা সমীকরণ তো বড় কোনটা দেখো তো, এই দুইটা সমীকরণের ভিতরে আমাদের কোনটা বড়? অবশ্যই 2 নম্বর সমীকরণ বড়, কারণ আমরা দেখতেছি যে 1 নং সমীকরণ 99 আছে আর 2 নং সমীকরণ কত আছে? 135। তাহলে অবভিয়াসলি আমাদের 135 বড়, অর্থাৎ 2 নম্বর সমীকরণ বড়। তাহলে এখন এই ধাপ পর্যন্ত শেষ।
এই পর্যন্ত সবাই পারে। এখন যে জিনিসটা করতে হবে, আমরা সিম্পল ভাবে বলবো 2 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণ বিয়োগ করি। কি বললাম? 2 নং সমীকরণ থেকে কি বলবো, যে 2 নং থেকে 1 নং সমীকরণ বিয়োগ করি। 2 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণ কি করি, বিয়োগ করি। ঠিক আছে, তো বিয়োগ করলে কি হবে দেখো, তাহলে 2 নং সমীকরণ কি ছিল আমাদের, a প্লাস 13d সমান হচ্ছে 135, আর আমাদের 1 নং ছিল হচ্ছে a প্লাস 4d সমান হচ্ছে 99। তাহলে আমরা স্যার একটা জিনিস কিন্তু জানি, আমরা একটা জিনিস কি জানি, যে যখন বিয়োগ করবে তখন চিহ্নের পরিবর্তন করতে হয়, তাই না? অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়। তার মানে এখানে দেখো যে এখানে এই যে a, এটা কিন্তু প্লাস আছে, এই কিন্তু প্লাস, বাট এখানে প্লাস দিতে হয় না, তো এই প্লাস থাকার জন্য এখানে মাইনাস হয়ে যাবে। আবার এটা প্লাস ছিল, তো এখানে মাইনাস হয়ে যাবে। আবার এটা কিন্তু এখানে প্লাস ছিল, প্লাস দিতে হয় না, তো এখানে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। অর্থাৎ বিয়োগ করার সিস্টেমটা এটাই। তো এখন আমাদের আগে 99 ছিল প্লাস, এখন আমাদের মাইনাস হয়ে গেছে। আবার 24 ছিল আমাদের এখানে কি, আগে ছিল হচ্ছে আমাদের প্লাস, এখন কিন্তু আমাদের মাইনাস হয়ে গেছে। তো এইটা হচ্ছে বিয়োগ করার সিস্টেমটা। তো আমরা এখন এখান থেকে যে কাজটা করবো, দেখো এখান থেকে এ কিন্তু কাটা, কারণ এটা প্লাস, এটা এখন এটা কিন্তু মাইনাসে, তাহলে এ চলে গেল। এখন এই 30 থেকে 24 চলে গেলে থাকে 60, ঠিক আছে। আর এখন আমাদের 135 থেকে 135 থেকে 99 বাদ দাও, দেখো 36 আসবে মেবি। 135 থেকে 99, হ্যাঁ 36 আসবে। তাহলে এখানে কিন্তু 135 থেকে 99 করলে 36 পেলাম। বা আমরা লিখতে পারি d সমান 36 ডিভাইড হচ্ছে এই 6, অর্থাৎ আমরা জানি এই d সাথে যেটা এখানে গুণাকারে থাকবে সমানের ওই পাশে চলে গেলে ভাগফল চলে আসবে। তো আশা করি তোমরা এখানে বুঝছো। এখন জাস্ট এটাকে ক্যালকুলেশন করো। এখানে অবশ্যই দেখো ডির মানটা চলে আসে আমাদের, যে আমরা জানি 6 6 36 কাটা গেলে 6 আছে। তো আমরা এখানে কিন্তু ডির মানটা খুব সহজেই পেয়ে গেলাম, অর্থাৎ আমরা যে সাধারণ অন্তরকে ডি ধরছিলাম সেই ডি মানটা কিন্তু আমরা খুব সহজেই পেয়ে গেলাম। তো এখন আমরা কি করব, এই ডির মানটা উপরোক্ত যে সমীকরণ দুটো পাইছি ওই দুইটা সমীকরণ যে কোনো একটা সমীকরণে বসালে আমাদের এর মান পেয়ে যাব। আর এই মানটা পেয়ে গেলে কিন্তু অঙ্ক আমাদের শেষ। তো এখন কি করব, আমরা এই ডির মানটা রাখবো আর উপর থেকে এইগুলো মুছে দিব, এর দরকার নাই, এমন সমীকরণগুলো থাক। তো ডির মানটা ঠিক 6 পেয়েছি, হ্যাঁ ডির মানটা কি পেয়েছি, 6 পেয়েছি। তো আমি 1 নং সমীকরণে বসাই, কি প্রকাশে বুঝে বলবো, অতএব তোমরা নিচে করবা ডি এর মান, আমি একটু কলমটা চেঞ্জ করি, বলবো হচ্ছে কি ডি এর মান, অনেক গরম বুঝছো, ঘুমিয়ে গেছি। ডি এর মান 1 নং এ বসাবে, 1 নং সমীকরণে বসাবে। তো লিখে নিই, সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণ ছিল হচ্ছে আমাদের, আমি বিস্তারিত করি, a প্লাস 24d সমান হচ্ছে 19। বা এখন এর মান জানি না, 24, এর ডির মান কত হয়েছে, ডির মান 6, এখন যেখানে ডি ছিল সেখানে 6 বসাবো, আর এখানে যা ছিল তাই। তাহলে এখন এখান থেকে কি হলো দেখো, 24 এর সাথে 6 গুণ করো, সরি একটু নড়াচড়া হচ্ছে আজকে, ওকে দেখা যাচ্ছে। তো দেখো এই 24 এর সাথে 6 গুণ করো, কত হয়, 24 গুণ হচ্ছে 6, তাহলে এখানে আসবে 140, এখানে আসবে কত, এখানে আসবে 140, আর এখানে আমাদের থাকবে 99। বা আমরা কি করব, যে এখানে হচ্ছে এই 99, এটা হচ্ছে এখানে থাকবে, 99 এখানে থাকবে, আর এই এখানে যে 140 ছিল সেটা আমাদের ওই পাশে চলে গেলে মাইনাস 140 হয়ে যাবে, তাই না? অর্থাৎ এখানে দেখো আমাদের মানটা কত আছে, যে তুমি 99 থেকে 140 বাদ দাও, আমাদের এখানে থাকবে মাইনাস 45। এই হচ্ছে আমাদের এর মান। এর মানটা কিন্তু আমরা সুন্দর মতো পেয়ে গেছি। তো দেখো বুঝতে পারছো কিনা, যে আমরা এখান থেকে কি করছি, যে 144 এর ছিল, ঠিক আছে, এটা মেবি লাইট পড়ে। তো এখানে 144 ছিল, 40টা সমানের বসে গেলে মাইনাস হয়ে যাবে, 99 থেকে 140 বাদ দিবা, তাহলে মাইনাস কিন্তু 45 হয়, তোমরা ক্যালকুলেটরে দেখতে পারো। তো আমরা কিন্তু অলরেডি এর মান পেয়ে গেছি। এখন আমাদের জাস্ট কি করতে হবে, সমদ্বিধারার প্রথম 20টা পদের সমষ্টি বের করতে হবে, সরি 40টা পদের। তো এখন কি করব, আমরা এখানে আমরা যে এর মানটা পাইছি, এর মানটা, হ্যাঁ এর মানটা আমাদের কাজে লাগবে, আর ডির মানটা কাজে লাগবে। ডির মান কত পাইছিলাম, 6 পাইছিলাম। তো আমি এই এর মানটা এখানে লিখে রাখি, যে এর মান হচ্ছে 45 পাইছি, আর হচ্ছে ডির মানটা 6 পাইছি, আর সব বাকিগুলো মুছে দেবো, আর কিছু কাজে লাগবে না। এখন আমরা জাস্ট সূত্র বসাই দিলে আমাদের অঙ্ক শেষ। দেখো
করি। এখন আমরা সমষ্টি শূন্য বসাবো, সূত্র বসাবো, যে আমরা জানি সমষ্টি সূত্র বসাবা যে সমান্তর ধারার প্রথম 40 ডিগ্রি সমষ্টি সমান্তর ধারার প্রথম 40টি পদের সমষ্টি Sn। এখানে Sn যেহেতু এখানে 40 দিয়েছে, তো এখানে S মানে হচ্ছে কত 40, Sn সমান n/2। তো এখানে তুমি এখানে বেশি করে যাও, n দাও, n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n-1 ইনটু হচ্ছে d সেকেন্ড ব্র্যাকেট। এই হলো আমাদের সূত্রটা। আশা করি তোমরা সবাই সূত্রটা পারো, যারা পারো না অবশ্যই মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? যারা পারো না অবশ্যই কি করবা, মুখস্থ করে ফেলবা। যাই হোক, তো আমরা কিন্তু সূত্রটা লিখলাম। এখন যেহেতু আমাদের দেখো বলছে n এর মান কিন্তু 40, এখানে কিন্তু এটা এই n এর মান, এটা কিন্তু আমাদের কিসের মান, এটা হচ্ছে আমাদের কিসের মান বলো তো, n এর মান। তো আমরা যেখানে যেখানে n আছে সেখানে আমরা 40 বসাবো। এখানে n ছিল 40, 2 সেকেন্ড ব্র্যাকেট 2 ইনটু এর মান কত পেয়েছি আমরা, এই যেটা -45। তো স্যার এখানে একটা জিনিস মনে রাখবা যে আমাদের মাইনাস থাকলে বিরাকে দিতে হবে, যেহেতু এখানে -45 আছে, এখানে মাইনাস বিরাকে দিতে হবে -45। এরপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট প্লাস দিব, এরপর n এর মান হচ্ছে 40 মাইনাস হচ্ছে এই 1 আর ইনটু d এর মান কত পেয়েছিলাম 6। ওকে, শেষ। তো এখন একটু দেখো 20 কে 2 দ্বারা ভাগ করলে 40 কে 2 দ্বারা ভাগ করলে 20 হয়, আর এখানে কি দাঁড়াবে যে এখানে দেখো -45 এর সাথে 2 গুণ করলে আমরা জানি 90 হয়, তাহলে এখানে -90 আর এখানে কত হয় প্লাস 40 থেকে 1 চলে গেছে 39। এখন 39 এর সাথে 6 গুণ করো কত হয়, ক্যালকুলেট করে দেখো যে 39 এর সাথে 6 গুণ করো, আমি একটু ক্যালকুলেটরটা হাতে নেই, 39 গুণ হচ্ছে 6 তাহলে 234, এখানে আসবে কত 234 এখানে কিন্তু আসলো। আশা করি তোমরা এতটুকু ক্যালকুলেশন সবাই বুঝতে পারছো। তো তোমরা এখন এখানে সেকেন্ড ব্র্যাকেট দিও না, যেহেতু আমরা এখানে এক লাইন গুণ করেছি, তো এখানে আমাদের ফার্স্ট ব্র্যাকেট দেওয়া উচিত। তো এখন দেখো আমাদের জাস্ট একটু গুণ করতে হবে। তো এখানে -90 যোগ হচ্ছে কত 234, তো এখানে আসবে 140, তাহলে এখানে কি দাঁড়াবে যে 20 গুণ হচ্ছে, আমরা একটু ক্যালকুলেশন করে 140 পেলাম। তো এখন এই দুইটা গুণ করো কত হয়, 140 গুণ হচ্ছে 20 অর্থাৎ 2880। আর এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি তোমরা স্যার বুঝতে পারছো সবাই। যদি না বুঝো অবশ্যই কমেন্ট করে জানাবা, এর সমাধান অবশ্যই থাকবে। দেখো বুঝতে পারছো কিনা, সবাইকে ক্লিয়ার? ওকে, আশা করি তোমরা সবাই বুঝছো। না বুঝলে অবশ্যই আমাকে কমেন্ট করবা যে এখানে বুঝি নাই, আপনি বুঝাই দেন। ওকে, আমাদের কিন্তু দেখতে দেখতে আমরা খ নম্বরটা শেষ করলাম। আর এই জাতীয় প্রশ্ন শিওর একটা থাকবে, শিওর 100% শিওর থাকবে। ওকে, যাই হোক আমরা এটা শেষ করলাম। তো এখন হচ্ছে আমরা গ নাম্বারটা করবো। আমি এটা মুছে দেই, একটু ভিডিও অফ করি। তো দেখো আমাদের গ নাম্বার বলছে, এটা আমাদের হয়ে গেছে গ নাম্বার, গুণোত্তর ধারাটি নির্ণয় করো। তো আমাদের হচ্ছে গুণোত্তর ধারা কোনটা, এই যে এটা, অর্থাৎ 2 নাম্বার দিয়ে আমাদের কাজ করতে হবে, তাই না? তো আমাদের এখানে কি বলছে, একটি গুণোত্তর ধারার তৃতীয় পদ আছে হচ্ছে 1/√2 এবং নবম পদ হচ্ছে 1/8√2। তো আগেরটার মধ্যে কিন্তু আমাদের এখানে কিন্তু প্রথম পদ দেওয়া নাই, এবং যেহেতু আগেরটা আমাদের সমান্তর ধারা ছিল, তো এখানে সাধারণ অন্তর দেওয়া ছিল না। আর এখন যেহেতু এটা আমাদের গুণোত্তর ধারা, অর্থাৎ গুণোত্তর ধারা মানে আমাদের কি বুঝি, সাধারণ অনুপাত বুঝি, অর্থাৎ আর এর মানও দেওয়া নাই, এক কথা প্রথম পদ দেওয়া নাই, দ্বিতীয় পদ দেওয়া নাই। তো আমাদের আগের অঙ্কের মতোই এটাও কি ধরে নিতে হবে যে দৈহিক প্রথম পদ এ এবং সাধারণ অনুপাত, এখানে কিন্তু অন্তর না, কারণ সমান্তর ধারা হলে অন্তর দিতাম। যেহেতু এটা গুণোত্তর ধারা, তাই এখানে সাধারণ অনুপাত ধরতে হবে, আর সাধারণ অনুপাতকে আর ধারা প্রকাশ করে। এটা কিন্তু আমরা বেসিক ক্লাসে সব বিস্তারিত আলোচনা করছি। তো অবশ্যই ক্লাসে দেখবা। আমরা গ নম্বর অঙ্কটা শুরু করি, ঠিক আছে? গ নম্বরটা শুরু করতেছি। ওকে, সুপ্রিয় শিক্ষার্থীরা সবাই সুন্দর মতো নোট করবা, যেখানে বুঝবা অবশ্যই কমেন্ট করবা। তো আমরা এখানে দেখো যে মনে করি লিখবো মনে করি গুণোত্তর প্রথম পদ, হ্যাঁ
আমি বিস্তারিত লিখে দিই, মনে করি গুণোত্তর ধারার প্রথম পদ সমান হচ্ছে এ এবং সাধারণ অনুপাত সমান হলো আর। তো আমরা এটা ধরে নিলাম। এখন আমাদের দেখতে হবে যে আমাদের এখানে কততম পদ দেওয়া আছে। তো আমরা একটা জিনিস কিন্তু জানি, সম্বন্ধ ধারার ক্ষেত্রে মানে খ নাম্বার যে অঙ্কটা করলাম সেখানে সম্বন্ধ ধারার ক্ষেত্রে আমরা n নম্বর পদের সূত্র শিখছিলাম যে a প্লাস n মাইনাস 1 ইন্টু d। আর এই গুণোত্তর ধারার ক্ষেত্রে আমাদের সূত্র হবে a n সমান a আর n মাইনাস 1। আমাদের এটা কিন্তু বেসিক ক্লাসে এই শীটটা, এই যে শীটটা কিন্তু খুব সুন্দর মতো দেওয়া আছে। যাই হোক স্যার, আমরা এটা দিয়ে আলোচনা করছি না। তো এখন আমাদের যেহেতু এখানে তৃতীয় পদ এবং নবম পদ দেওয়া আছে, এই দুইটা নিয়ে হচ্ছে আমাদের কাজ করতে হবে। আমি এখানে লিখলাম যে আমাদের যেহেতু এটা আছে, তো আমি এখানে লিখবো যে ধারাটির তৃতীয় পদ। হ্যাঁ, যেহেতু এখানে তৃতীয় পদ আছে, আমি তৃতীয় পদ বের করবো। অতএব ধারাটির তৃতীয় পদ, তো অর্থাৎ ধারাটি মানে কি আমরা জানি এখানে n সমান হবে তাহলে a3, তাহলে a3 বলতে আমরা জানি সূত্র a আর n মাইনাস 1। তাহলে এখানে এর মান জানি না, আর এর মান জানি না, এর মান হচ্ছে আমরা 3, যে তৃতীয় পদ, তাহলে এর মান 3 মাইনাস 1। তাহলে এখানে কি দাঁড়ালো a আর 2। অনেকে কিন্তু 2টা এখানে দিয়ে না দিয়ে অনেকে এখানে দিবে, যারা এখানে দিবে তাকে কাটা, ঠিক আছে, তাদের কাটা। এখানে 2টা কিন্তু পাওয়ার হিসেবে দিতে হয়। এবং ধারাটির কত পদ আছে? নবম পদ অর্থাৎ a9, তাই না, a9 a আর 9 মাইনাস 1। তাহলে এখানে কি দাঁড়ালো a আর 8। আগের অঙ্ক মতো আমরা এখন লিখবো শর্ত মতে। কি লিখবো? অতএব শর্ত মতে এখানে আমরা a আর 2 এবং হচ্ছে a আর 8। তো একটু লক্ষ্য করো, a আর 2 মানে তৃতীয় পদ আর a আর 3 মানে নবম পদ। তো a আর 2 তৃতীয় পদের মান ছিল হচ্ছে কত? 1/√2। এটাকে 1 নং সমীকরণ দিব এবং আমাদের এটা মান ছিল হচ্ছে 1/1/8√2। এটাকে আমরা 2 নং সমীকরণ দিব। আশা করি তোমরা এ পর্যন্ত সবাই বুঝতে পারছো। আমরা একটু উপর দিকে যাব, মানে এখান থেকে এটা মুছে দিব। আমাদের জাস্ট এই দুইটা সমীকরণ লাগবে, আর উপরে কোনো মান কাজে লাগবে না আমাদের। তো আমি উপর থেকে সব মুছে দিই, এগুলো আমার জাস্ট মনে রাখতে হবে, ঠিক আছে? তো এখন আমরা যেহেতু দেখো যে এখানে 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ, এই দুটো সমীকরণের ভিতরে আমাদের হচ্ছে বড় কোনটা? 1 নং এবং 2 নং এর ভিতরে বড় কোনটা? অবশ্যই 2 নং সমীকরণ আমাদের বড়, তাই না? অবশ্যই হচ্ছে আমাদের 2 নং সমীকরণ বড়। এই কারণে আমরা 2 নং থেকে 1 নংকে ভাগ করব। সম্বন্ধ ধারা হলে কিন্তু বিয়োগ করতাম বা যোগ করতাম, এটা কিন্তু মনে রাখতে হবে। এবং তো কিন্তু সম্বন্ধ ধারা এখানে সেম, মানে এক কাজে করছি, গুণোত্তর ধারা সেম কাজে করছি, বাট সম্বন্ধ ধারার পর আমরা এখানে আসার পর বিয়োগ করছিলাম, আর এখানে আমরা ভাগ করব। এইটুকু পার্থক্য মনে রাখতে হবে। আমি কিন্তু লাইন বাই লাইন বলে দিয়েছি, তোমাদের ভালো মতো মনে রাখতে হবে। তো আমরা এখন কি করব? লিখবো কি? লিখবো হচ্ছে 2 নংকে 1 নং দ্বারা ভাগ করি। 2 নংকে 1 নং দ্বারা ভাগ করি, অর্থাৎ 2 নং সমীকরণকে 1 নং দ্বারা ভাগ করি। 2 নং সমীকরণকে 1 নং দ্বারা ভাগ করি। 1 নং দ্বারা ভাগ, তাই না? তো ভাগ আমাদের 2 নং ছিল কি? a আর 8, দেখা যাচ্ছে তো এখানে a আর 8 ডিভাইডেড হচ্ছে a আর পাওয়ার কত? 2। এবং এখানে ছিল হচ্ছে a আর 8 এর মান হচ্ছে 1/8√2 ডিভাইডেড হচ্ছে এটার মান হচ্ছে 1/√2। তো এখন এখানে দেখো কি দাঁড়ায়, এখানে আমাদের a 8 চলে যায়, আর এখানে r 8 - 6 8 - 2। এখানে সূত্র দ্বারা তোমরা সূত্রের সব মনে রাখবা, অনেকে বুঝতে পারবে না, দেখাই দেই যে am ডিভাইডেড a, এটা হচ্ছে সূচকের অঙ্ক। তোমরা চতুর্থ অধ্যায়ে মেবি পড়ছো এটা। এরকম থাকলে আমি লিখতে হয় a m - n, এটা আর কি লিখতে হয় আমাদের সূত্র দ্বারা, ঠিক আছে? a m, যেহেতু এখানে আমাদের a a চলে গেল, এটা বাদ, a বাদ, এটা নিয়ে মাথা ব্যথা নাই। এখন যদি r আছে,
8টা আমাদের নিয়ে কাজ করতে হবে। তো আর ধরো এ হচ্ছে এ, তাহলে এ 8 থেকে 2 বাদ দিবা, তাহলে ভাগ থাকলে বিয়োগ হয়। তো এখান থেকে 8 থেকে 2 চলে গেল, থাকে 6 থাকে। আমি একবার এখানে 6 লিখে দিলাম। সমান হচ্ছে গিয়া আমাদের এটা 1 ডিভাইডেড 8√2। এখন আমরা জানি যে এটা দেখো, এটা কি আকারে আছে, ভাগ আকারে আছে, এটা ভাগ আকারে। এখন আমরা জানি গুণ করে দিলে এই √2টা উপরে চলে যাবে আর এই 1টা হচ্ছে নিচে চলে আসবে। তো এখন আমাদের কি দাঁড়ায়, একটু ক্যালকুলেশন করতে হয়, তাই না? যে এখানে দেখো 1 এর সাথে 1 গুণ হবে, আর এখানে 8 এর সাথে যদি আমরা √2 গুণ করি, তাহলে তোমাদের একটু দেখায় যে 8 এর সাথে আমরা যদি √2 গুণ করি তাহলে কিন্তু আমাদের কত আসে, তোমাদের একটু দেখায়। হ্যাঁ, একটু আমি তোমাদেরকে দেখাই। বাট এখানে একটা সহজ হিসাব আছে আমাদের। সহজ হিসাবটা কি, যে আমরা যদি এটা গুণ না করে আমরা সরাসরি যদি এই √2 কেটে দিই, তাহলে কিন্তু এখানে 8 থাকে। এটা সহজ হিসাব, এইভাবে মনে রাখবা। বুঝতে পারছো কি বললাম? 1 এর সাথে 1 গুণ করবা, 1 আসবে, এবং √2 কাটা মিলে গেছে, লব হটে কাটাকাটি গেছে। তাহলে এখানে কি থাকবে, 8 থাকবে, শেষ। আমরা কিন্তু বলতে পারি এখানে r পাওয়ার 6 এবং কিন্তু 8, 1/8। তো এখন কিন্তু এটা কাজ না, আমি সমীকরণটা আচ্ছা মুছে দিই আপাতত, পরে দেখা যাবে। তো আমরা এখন এখান থেকে যে কাজটা করব, যে এখানে r পাওয়ার 6 থাকলো, আর এখানে তোমার 1/8 আছে। আমাদের এখানে কিন্তু 1/8 রাখা যাবে না, এখানে আমাদের 6 দিতে হবে। এখন আমাদের এমনভাবে একটা সিস্টেম করতে হবে যাতে ভিতরে, মানে আমরা কি করতে পারি, ভিতরে এমন একটা মান দিব যাতে এই মানটার সাথে এই 6কে গুণ করলে, মানে পাওয়ার করলে আমাদের 1/√আসে, 1/√আসে। তাহলে কি করা যায়, এখানে আসার পর স্টুডেন্টরা এভাবে মানে সেন্সলেস হয়ে যায়, পারে না, ভুলভাল অ্যান্সার করে। এখানে আসার পর, এই যে এখানে আসার পর ভুলভাল করে, মানে তোমরা সবাই এই লাইন বলতে পারবা শিওর। আর পাওয়ার 6 সমান হচ্ছে আর 1/8। এখানে আমাদের লাগবে শুধু আর এর মান, শুধুমাত্র আর এর মান লাগবে। এখন তুমি কিভাবে বের করো ভাইয়া, বলো কিভাবে বের করবা? প্রশ্ন কিন্তু সবারই আসে যে এখানে কিন্তু এভাবে আমাদের বের করতে হয়। বুঝলাম না, মার্কার কলম সব করে যাচ্ছে কেন, সরি, যাই হোক, গরম অনেক। তো এখন এখানে আসার পর আমাদেরকে এমন একটা মান নিতে হবে যে মানের সাথে আমরা গুণ করলে, মানে পাওয়ারটা গুণ করলে 1/8 হয়। তবে এখানে দেখো সিস্টেমটা, এখানে কিন্তু আমাদের আর পাওয়ার 6 এটাই থাকবে, আর এখানে আমাদের হচ্ছে কি করব, এই যে আমাদের এখানে 6 দিলাম, আর ভিতরে এমন একটা মান দিব যে মানটা হচ্ছে আমাদের কি 1/8 হয়। তো তুমি কি করবা দেখো, উপরে মনে করো 1 দিলা, বেশ ভালো কথা, ডিভাইডেড। এখন নিচে মনে করো তুমি √2 6 বার দিলা, দেখো তো কয়বার হয়, 6 বার। √2 6 বার তো কয়বার হয়, √2 একবার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার। এখন 6 বার দেওয়া মানে কি, আমরা জানি এই দুইটা জোড়া, এই দুইটা জোড়া এবং এই দুইটা জোড়া। আমরা জানি জোড়া থাকলে কি হয়, এই রুটে কাটা যায়, এখানে 2 থাকবে, রুটে কাটা যায়, এখানে 2 থাকবে, এই রুটে কাটা যায়, এখানে 2 থাকবে। এখন কি দাঁড়ালো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। দেখো এখানে কিন্তু আমাদের 8 পেয়ে গেলাম, এখানে কিন্তু আমরা 8 পেয়ে গেলাম। একবার ম্যাজিকের মধ্যে বোঝাইছি, একবারে মানে বেসিক থেকে বোঝাইছি, এত কিছু করার দরকার নেই এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে, আমি জাস্ট বুঝাই দিচ্ছি। তো এখানে তুমি যদি √2 দাও এবং √2 উপরে 6 দাও, তাহলে কিন্তু 8 চলে আসে। এই যে কিন্তু দেখো √2 উপরে 6 দিলাম, উপরে 1 থাকবে, এটা আমাদের নিশ্চিত, 1 নিয়ে কোনো মাথা ব্যথা নাই। উপরে যা থাকবে তাই এখানে দিতে হবে। যদি এখানে 2 থাকতো তাহলে অন্য নিয়ম, বাট 2 থাকবে না, এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে 2 থাকে না, 1-ই থাকে সবসময়। এখানে 1টা এখানে দিয়ে দিলাম, আর 8টাকে ভাঙালাম হচ্ছে আমরা √2 উপরে 6, সিম্পল। √2 উপরে 6 দেবা, অর্থাৎ √2 6 বার দিবা, এই 2 বার 2 বার 2 বার, তাহলে 3 বার মানে কি 6 বার। আমরা জানি দুইটা রুট মানে কি কাটাকাটি যাবে, তো 2 থাকবে, দুইটা রুট কাটাকাটি যাবে 2, অর্থাৎ এই দেখো রুটের উপর স্কয়ার থাকে, এভাবে থাকে, তাহলে আমরা জানি রুট স্কয়ার কাটা, তাহলে কিন্তু 2 থাকে, সেই কাজটা এখানে করছি। যাই হোক, আমরা এখন বলতে পারি আমাদের আর সমান এই 6 কাটা, লাস্ট সমান হচ্ছে 1/√2, শেষ। আমরা কিন্তু এখানে আগের মানটা খুব সহজে এখন পেয়ে গেলাম, খুব সহজে পেয়ে গেলাম নাকি? তো এখন কি করতে হবে আমাদের, ভাইয়া আমরা তো আর এর মান পেয়ে গেলাম, কিন্তু এখন তো আমাদের দরকার হচ্ছে এর মান। তাহলে এর মান কিভাবে বের করব, কেমনে বের করবো এখন এর মান? মানে এইভাবে প্রশ্ন আসে সবার, আমি যেভাবে অ্যাক্টিং করতেছি মানে এইভাবে তোমরা করো। অনেক স্টুডেন্ট করে যে
এই পর্যন্ত যদি কোনো রকম আসে তারপর আবার ঘাবড়া যায় পরীক্ষা হলে যে আর এর মান তো বের করলাম, যে এখন আর এর মান বের করার পর আমরা ওই মানটা কেমন বের করবো, এর মান, তাই তো? কিছুই করবে না, এখন জাস্ট আর এর মানটা তুমি যে সমীকরণগুলো পাইছিলা 1 নম্বর বা 2 নম্বর যে কোনো একটা বসাই দেবা, আর এর মান খুব সহজে পেয়ে যাবে। তা আমি কি করব, যে আমাদের সমীকরণটা ছিল ধরো আমাদের 1 নং সমীকরণ, এটা সহজ হবে। তো আমি উপর থেকে আমি 1 নং সমীকরণ কি ছিল আমাদের এটা, যে a r স্কয়ার সমান √2। তো আমি 1 নং সমীকরণ হচ্ছে কি করব, আর এর মানটা বসাই দিব। ঠিক আছে, কি লিখবো, অতএব আর এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, 1 নং সমীকরণে বসিয়ে পাই। এর লিখে নিও সুন্দর মতো লিখো, যাতে স্যাররা তোমাকে কোনো দুর্বলতা না সৃষ্টি করতে পারে, স্যার না ধরতে পারে যে তুমি দুর্বল। অবশ্যই পুরো হইতে হবে, ম্যাথে পাস করা কিন্তু সহজ। ঠিক আছে, ভিডিও শেষে কিছু কথা বলবা না। এখানে আমাদের 1 নং সমীকরণ ছিল হচ্ছে, এখানে লিখি যাতে ক্লিয়ার দেখতে পাও, 1/√2, এটা ছিল আমাদের 1 নং সমীকরণ, তাই না? একটু দেখে নিতো। হ্যাঁ, আমাদের হচ্ছে সমীকরণ ছিল a² 1/√2। এখন আমরা এখানে আর এর মান কত পেলাম, a * আর এর মান কত পেলাম, 1/√2 পাইছি, তারপর স্কয়ার, আর এখানে তো আমাদের এটা থাকবে, বা a সমান ইনটু, দেখো এই 1 এর সাথে যদি তুমি স্কয়ার গুণ করো, 1 এর সাথে স্কয়ার গুণ করলে 1 ই থাকবে, এখানে তো 1 থাকবে, এটা নিয়ে মাথা না ডিভাইডেড। এখন দেখো এই নিচে হচ্ছে আমাদের কি √2 আছে, আর তার উপর আবার এই 2টা আছে, তাহলে এখানে কি দাঁড়ায় 2 রুটে কাটা, তাহলে কিন্তু 2 থাকে, তার নিচে কিন্তু 2 থাকবে, এটা ব্র্যাকেট দিয়ে দাও, আর উপরে এখানে যা থাকবে তাই। এখন আমাদের এখানে কি হয়, এটা 1 এর সাথে গুণ হবে, এটা কিন্তু উপরে গুণ হয়, জানো তো? তো এটা 1 এর সাথে গুণ হলে কি হবে, a হবে ডিভাইডেড 2, আর এখানে থাকলো কি 1/√2। বা এখন আমরা কি আর গুণ করতে পারি না, অর্থাৎ √2 এর সাথে গুণ করতে হবে, তাহলে √2a, আর এখানে 2, দুই সাথে গুণ করলে 2। এখন আমরা বলতে পারি যে a সমান 2/√2। দেখো তো আমাদের a মানে a সমান 2/√2 আমরা যদি এইভাবে দিতে পারি, বাট আমাদের কিন্তু যে কাজটা করতে হবে, কি কাজ করতে হবে, যে এখান থেকে একটু ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশনটা কি, যখন হচ্ছে আমাদের 2টা উপরে চলে যায়, হ্যাঁ, এই 2টা যখন আমাদের উপরে চলে যায়, তখন কিন্তু আমাদের একটু ক্যালকুলেশন থেকে যায়। অনেকে কি করে, যে এখান থেকে তারা এর মান, হ্যাঁ এর মান পেয়ে গেছি, এই মানটা ধারাই, আরে করি এত এমন বাজে কেন। তো অনেকে বলবে কি, যে এর মানটা পেয়ে গেছি, এই মান নিয়ে এখন আমরা ক্যালকুলেশন করবো না ভাইয়া, এখন কিন্তু অঙ্ক শেষ হয় নাই, এখন এর মানটা নিয়ে কাজ করতে হবে। যে এখানে 2/√2 আছে, তো নিচে √2 থাক, √2 নিয়ে মাথা ব্যথা নাই। এখন উপরে তোমার 2, এখন 2 মানে কি, যদি আমি √2 * √2 দেই, তাহলে কি 2 হয় না? অর্থাৎ √2 যদি 2 বার দেই, অর্থাৎ √2 যদি আমি 2 বার দেই, তাহলে কি 2 থাকে না? অর্থাৎ আমি 2 এর পরিবর্তে √2 * √2 দিলাম, যাতে আমি কি করতে পারি, এই √2 কাটাকাটি করতে যায়, শুধু এই 2টাকে আমি অ্যান্সার দিতে পারি। এই হচ্ছে আমাদের এর মান। দেখো একবারে কিন্তু শর্ট, মানে একটা অঙ্ক করার জন্য যা যা দরকারও না তাও বলে দিচ্ছি, যা যা দরকার না তাও বলে দিচ্ছি, তাও যদি না বুঝো তাহলে কেমন হয় বলো? আশা করি বাংলায় যতটা বলতেছি অন্য কোথাও এরকম বলবে না, সবাই বুঝতে পারছো? যেখান থেকে 2 পরিবর্তে আমরা √2 * √2 রাখলাম, যাতে আমরা এই একার কলাম, যাতে আমরা নিজে √2 এর সাথে কাটাকাটি করতে পারি। এটা চলে গেল, শুধু আমাদের √2 থাকবে, এই হচ্ছে আমাদের এর মান। তো আমরা ফাইনালি এর মানও পেয়ে গেলাম, আর আরেকটা কিসের মান, আর এর মানও পেয়ে গেলাম। আর এর মান কত পেয়েছিলাম, 1/√2, হ্যাঁ 1/√2 পেয়েছিলাম। এখন আমরা কি করব, যে আমরা গুণোত্তর ধারাটা তৈরি করব। আর ধারা তৈরি করার জন্য প্রথম পদ লাগে, দ্বিতীয় পদ লাগে, তৃতীয় পদ লাগে, চতুর্থ পদ, মিনিমাম 3টা পদ লাগে, প্রথম দ্বিতীয় তৃতীয়। অলরেডি কিন্তু আমরা প্রথম পদ পেয়ে গেছে, আর তার মানে আমরা দ্বিতীয় পদ বের করতে হবে। হ্যাঁ দ্বিতীয় পদ পেয়ে গেছে না, দ্বিতীয় পদ পাই নাই, দ্বিতীয় পদ বের করি, চলো আমরা এখানে দ্বিতীয় পদটা বের করি। তো আমরা একটু উপর থেকে একটু মুছে দেই, এর মানটা √2 পাইছি, এটা আমি সাইডে লিখে রাখি, যে এর মান হচ্ছে √2, যাতে মনে থাকে এর মান হচ্ছে আমাদের √2, আর এর মান পাইছি হচ্ছে 1/√2। এখন উপর থেকে এগুলো সব মুছে দিই, এখন থেকে সব মুছে দিই। তাহলে এখন আমরা যে কাজটা করবো, অতএব দ্বিতীয় পদ, দেখা যাচ্ছে তো দ্বিতীয় পদ কি, a2, তাই না? a2 সমান হচ্ছে
এ আর 2 - 1, তাহলে এখানে এর মানটা কত পাইছি আমরা, এর মান বসাই দেবো √2 ইন্টু আর এর মান পাইছি 1/√2, আর এখানে 2 থেকে 1 চলে গেলে এখানে 1 দিতে হয় না। এখন দেখো এই √2 কাটা, তাহলে এখানে তো 1 থাকে, আমরা এর মান পেয়ে গেলাম। এখানে আমরা দেখো এর মানটাও কিন্তু পেয়ে গেলাম 1। এখন আমরা তৃতীয় পদ বের করি, আর তৃতীয় পদ তো আমরা দেওয়া আছে, তৃতীয় পদ দেওয়া আছে না, এই তৃতীয় পদ দেওয়া আছে, যে তৃতীয় পদ দেওয়া আছে, তৃতীয় পদ a3 সমান আমাদের কত দেওয়া আছে 1/√2। যাই হোক আমরা আর বের করবো না, এইভাবে আমাদের অসংখ্য ধারা বের করা যায়। তো এখন আমরা বলবো তো নিম্নে ধারা, তো আমি এখন নিম্নে ধারাটা দিব, তাহলে কিন্তু অঙ্ক আমাদের শেষ। তাহলে আমরা বলবো অতএব নিম্নে ধারাটি বা ধারা, নিম্নে ধারা আমি এর মান দেব √2 প্লাস দ্বিতীয় মান কত পেয়েছি 1 প্লাস তৃতীয় মান পেয়েছি 1/√2, আর জানি না। এখন আমরা ডট দেবো, অবশ্যই ডট দিতে হবে। আর এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি গ নাম্বার তো বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমাদের রাজশাহী বোর্ড খুবই একটা গুরুত্বপূর্ণ ম্যাথ সারা বাংলাদেশের সকল স্কুলের জন্যই। কোনো না কোনো স্কুলে এটা কমন থাকবে, 100% হুবহু থাকতে পারে, হুবহু থাকতে পারে। এখন যে কথা বলতে চাইছিলাম, গণিতের যারা পাশ করতে চাও, আমার কিন্তু কষ্ট করতে হবে না। পরিসংখ্যান 10 10 শিওর, এই ধারাতে 10 10 শিওর, 20 পেয়ে গেলা। 5 লাগে কিন্তু 23-এ, আর এমসিকিউ 10, তো 23 আর 10 33। তো এমসিকিউ তো 10 সবাই পাই, এমসিকিউ আবার অনেকে পাই না। তো এমসিকিউ পরে কথা বলতেছি। সিকিউ ক্ষেত্রে 23-এর ভিতরে পরিসংখ্যান 10, সসীম ধারা 10, 20 লাগবে, 20 শেষ। আর ত্রিকোণমিতি 10, 30 শেষ। ঠিক আছে, এই ক্লাসগুলোর পর আমি ত্রিকোণমিতি ক্লাস দেবো রেগুলার। অর্থাৎ তোমাদের নির্বাচনী পরীক্ষায় ফ্রিতে যারা অনেক পেড ক্লাস করছো, অনেক প্রাইভেট করছো, সারা বছর ক্লাস 9 থেকে 10 2 বছর প্রাইভেট করতেছো, এখনো কিন্তু অনেক কাজ হয় নাই। আমি কি বলবো, আমার যে নিজের পার্সোনাল ব্যাচ, আমাদের অফলাইন কোচিং আছে, অফলাইন কোচিং স্টুডেন্ট এই যে 6 মাস হয়েছে আর কি, মানে এই বছর ভর্তি হয়েছে, অন্য কথা ওরা পড়তো, ওরা এইগুলো পারে না, মানে পাশ করে নিয়ে হাবুডুবু হইতেছে আর কি। কি যে বলবো, একটা অবস্থা। যাই হোক, তো যদি তোমাদের সাপোর্ট থাকে আমি এরকম ভিডিও আরও দিব। অলরেডি 37 মিনিট শেষ, আজকের ক্লাসটা এখানে শেষ করবো। নেক্সট কোনো ভিডিওতে আলোচনা হবে যে এইখান থেকে যে টপ ইম্পর্টেন্ট আর কি যে জিনিসগুলো আছে, যেমন এগুলো করবা, বাসায় করবা। কুমিল্লা বোর্ড 2022, ঠিক আছে, রাজশাহী বোর্ড তো করাইলাম, এরপর হচ্ছে বরিশাল বোর্ড 2022, এগুলো করবা ভালো হবে। হ্যাঁ, তো অবশ্যই ভিডিওটি শেয়ার করবা, নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবা। আজকে এখানেই বিদায় নেবো, ভালো থাকো সবাই, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। তো টাটা।